হয়েছে। মানে ওর যে মানে পরপর 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 ধাপ সিঁড়িগুলো যাচ্ছে, আর তারপর ওর যে পরপর 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 ওর রিয়াকশন গুলো আমি দেখছি, তাতে আমার মনে হয়েছে যে যে ধাঁচে ও কথা বলে, যে টোনেও কথা বলে, এবং যে লেভেলে ও নিজেকে নিয়ে যায়, তাতে খুব বেশি ক্রিমিনাল ইনস্টিংক্ট ছাড়া এরকম ভাবে বলা যেত না। এটা না থাকাই ভালো। বয়স কম, আস্তে আস্তে উঠুক, এবং আমি চাই ওর চোখটা সুস্থ হোক। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় তিনি তার রাজনীতি করুন। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, কারোর ঝগড়া নেই। অভিষেকের চোখটা ভালো হোক, বাচ্চা ছেলে, তারও পরিবার আছে। তবে ষাঁড়কে গুঁতো মারতে আসবেন না লাল কাপড় পরে। ষাঁড় কিন্তু খুব ডেঞ্জার। লাল কাপড় পরে ষাঁড়কে গুঁতো মারলে ষাঁড়ও কিন্তু গুঁতিয়ে ছাড়বে। কিন্তু সেটা হোক, আমি চাই না। জয় বাংলা, জয় তৃণমূল। 21শে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। মনীশ গুপ্তর ভূমিকা নিঃসন্দেহে ভালো ছিল না, এতদিন বলতে হয়েছে ভালো ছিল, কিন্তু এখন দিন এসছে সবকিছু প্রকাশ করার। এবং আমরা লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসে যাদের যাদের ভূমিকা ভালো ছিল না, তাদেরই সব থেকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল, কোলে বসানো হয়েছিল। আমি জানি না তার কারণ কি, তবে এইটুকুন আমি জানি, যারা যারা তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে গান গেয়েছেন, নেচেছেন, হেসেছেন, স্টেজ থেকে নেবে, কিন্তু তারা টিপ্পনি কাটতে কাটতে, টিটকিরি করতে করতে চলে গেছে যে বাবা এরকম মঞ্চ আর কোনোদিন দেখিনি, আর আসবো না, এটাই লাস্ট। আপনি যেটা অভিযোগ করেছেন, বিভিন্ন সময় আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হয়েছে, এমনকি মার্ডার করার পর্যন্ত চেষ্টা হয়েছে। 100% অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি বলিনি কথাটা, আমি আপনাকে বলি। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি। ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। দুঃখের বিষয়, যেদিন আমার রিস্ক ছিল না সেদিন আমার সিকিউরিটি ছিল। যেদিন আমার রিস্ক, মার্ডার করার রিস্ক এসছে, সেদিন আমার কোনো সিকিউরিটি নেই। তার মানে এই নয় কেউ ভাববেন যে আমার সিকিউরিটি দরকার। আমার সিকিউরিটি বাংলার মা মাটি মানুষ। আমার সবাই জিজ্ঞেস করে তোমার লাভলি কে? নচিকেতা যেমন নীলাঞ্জনা, অঞ্জন দত্তের বেলা ঘোষ, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, তেমনি আমার লাভলি হচ্ছে এই আগামী 21শে জুলাই সারা বাংলা থেকে ঘুরে, না খেয়ে পিঠে ব্যাগটা নিয়ে ধুঁকতে ধুঁকতে যে লক্ষ লক্ষ যুব ছাত্র আসছে, এরাই আমার লাভলি, এরাই আমার লাভলি। এদের জন্যই আমি বেঁচে আছি। কিন্তু আই লাইক টু মেক ইট এ সিরিয়াস পয়েন্ট in front of all the press media at assembly, West Bengal assembly, in the press room, আমি ওপেনলি বলতে চাই যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি আশঙ্কা করছি আমাকে খুন করার চক্রান্ত চলছে, এবং তার পেছনে কোথাও একটা বাই ইলেকশনের ব্যাপার, চক্রান্ত রয়েছে। তবে আপনাদের সহায়তায় 21শে জুলাইয়ের পরেই আমি কিন্তু আমার নিজের যোগ্যতা দিয়ে সারা বাংলা ঘোরার
চেষ্টা করব। আপনি একটা কথা গতকাল বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ক্রিমিনাল ইনস্টিংক্ট। আমি বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় থ্রেট করেছে বলিনি, উনি সুপুরি দিয়েছেন বলিনি, উনি গুলি করেছেন গুলি করবেন বলিনি, আমি বলেছি বাট আই অ্যাডমিট that a very young boy like Abhishek Bandyopadhyay, it's very surprising to me that he has a criminal instinct. করেছিলেন বিজ্ঞাপন দিকে, কিন্তু সেই তদন্ত রিপোর্ট তিনি প্রকাশ করেন। আজকে নতুন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করেছেন। সে চাইবো আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে। এটা আপনি কিভাবে দেখছেন? উনি তদন্ত কমিশন গড়ালেন, কিন্তু উনি রিপোর্ট পেলেন কিন্তু প্রকাশ করলেন না। আমি সুশান্ত চ্যাটার্জির কমিশনে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাদশাহ আলম তাকে মেরেছিল 16ই আগস্ট 1990। উনি যদি যেতেন হাইকোর্টে তাহলে বাদশাহ আলমের শাস্তি হতো, কিন্তু সেটাও উনি যাননি। আর এবারেও উনি যদি এই শাহ কমিশন চ্যাটার্জি কমিশন শেষ করতেন তাহলে সত্যটা প্রকাশ পেত, কোন কোন পুলিশ, আর সব থেকে বড় কথা রাইটার্সে বসে কে অর্ডারটা দিয়েছিল, কিন্তু সেটাও উনি জাননি। কেন জাননি? এটা হতে পারে উনি মহান মহৎ, উনি জাননি সত্য প্রকাশ হবে। সেটা আমি বলতে পারবো না। উনি মহৎ হতে পারেন, কিন্তু আজকে আমি মুখ্যমন্ত্রীকে তো একবার বলবোই যে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে যে আপনি কেন শাহ কমিশনের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোলো না এটা বলুন, আর কারা কারা রিপোর্ট জানতে চান। এবং আমি চাই একজন ভিকটিম হিসেবে 27 মাস জেল খাটা, কেন আমি বদনাম নেব? কেন আমার পরবর্তী বংশধররা বদনাম দেবে আমার ফ্যামিলির একজন জেল খেটেছিল? ওয়াই শুড আই? দেখিয়ে দিন, প্রমাণ করে দিন, কোথায় গেল টাকা? থ্যাংক ইউ। ওকে, কথায় বলে, বিশেষ করে এটা পশ্চিমবঙ্গে খুব চালু কথা, যে পশ্চিমবঙ্গের পলিটিক্সে মদন মিত্র সবসময় এমন একটা কিছু করে যেটা হয় প্রথম, অথবা নতুন, অথবা এর আগে কেউ করেনি। বিধানসভার ইতিহাসে আজকের এই দিনটা লেখা থাকে